মোনা এখনো তোর সময় আছে, মুখে কৃষ্ণ কথা বল। একটা সদ্গুরু আশ্রয় করিয়া, সদ্গুরু আশ্রয় করিয়া ভাবের দেশে বললেন মোনা এখনো সময় আছে, কৃষ্ণ কথা বল। একটা সদ্গুরু আশ্রয় করিয়া ভাবের দেশে চল। ওমা, আমরা যে দেশে বাস করছি গো, এটা একটা জগৎ, এটা হচ্ছে মায়ার জগৎ। আর ভাবের দেশ একমাত্র সেই দেশে আমার গুরু যিনি, তিনি আমাকে কান্ডারি করে সেই দেশে পৌঁছে দিতে পারে। তাই আমার নিজের লিখাই গান গেয়ে শোনাই। কি বলছে গানের ভাষা? একটা সদ্গুরু আশ্রয় করিয়া ভাবের দেশে এখনো সময় আছে, মুখে কৃষ্ণ কথা বল। এখনো সময় আছে, মুখে কৃষ্ণ কথা বল। একটা সদ্গুরু আশ্রয় করিয়া, সদ্গুরু আশ্রয় করিয়া ভাবের দেশে চল। এখনো সময় আছে, মুখে কৃষ্ণ কথা বল। এখনো সময় আছে, মুখে কৃষ্ণ কথা বল। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল, হরি হরি বল। সুখের হাটে করিলি কত, মন সাধের দোকানদারি করিলি কত বেচা কেনা, ও হে মন ব্যাপারী। ওমা, সুখের হাটে করিলি কত সাধের দোকানদারি। এই সুখের হাটে এসে কত না দোকানদারি করেছি, কত করিনি বেচা কেনা, ও হে মন ব্যাপারী। একবার কি ভেবে দেখেছি, যেই সংসারে এসেছি, যেই জগতে আছি, এটা কিন্তু আমাদের কারো ক্ষণস্থায়ী নয়। আবার এই দেশ ছেড়ে চলে যেতে হবে। মাঝে শুধু থাকবে মায়ার অভিনয়। এই যে মায়া মোহে পড়ে এই সুখের হাটে এসে যত বেচা কেনা করেছি, বেচা কেনা করতে করতে 16 আনা পুঁজি যেটা নিয়ে এসেছিলাম, সমস্ত কিছু নিঃস্ব করে ফেলেছি। তাই আমার গান কি বলছে গানের ভাষায়? সুখের হাটে করিলি কত, ওরে সাধের দোকানদারি করিলি কত বেচা কেনা, ও হে মন ব্যাপারী। একদিন তোর চাঁদের হাড়ি ভেঙে যাবে, এই চাঁদের হাড়ি ভেঙে যাবে, সেদিন কে হবে সম্বল। একদিন এই চাঁদের হাট ভেঙে যাবে আমার, সেদিন সম্বল হবে আমার ভবপারের কান্ডারি যিনি। তাই গানের ভাষায় কি বলছে? সদ্গুরু আশ্রয় করিয়া ভাবের দেশে চল। একটা সদ্গুরু আশ্রয় করিয়া ভাবের দেশে চল।
মায়ার পাশ কাটবে যেদিন, সেদিন ঝরবে নয়ন জল। একা বসে কাঁদবি ঘরে, মাখায়া কাঁথায় আর কম্বল। মায়ার পাশ কাটবে যেদিন, ঝরবে নয়ন জলমা। গানের প্রতিটা কথা ব্যাখ্যা করে গানটা গাইছি কেন? এই মানব জীবনের সঙ্গে প্রতিটা কথা জড়িয়ে আছে। তাই বললে মায়ার পাশ কাটবে যেদিন, ঝরবে নয়ন জল। একা বসে কাঁদিবি ঘরে, মাখায়া কাঁথা আর কম্বল। কেউ সঙ্গে থাকবে না মা। আপন স্বজন, পুত্র পরিজন যারা ছিল, কে কাউকে আর তখন সঙ্গে পাওয়া যাবে না। কেন? সেদিন আপনার মায়ার যে বাঁধন, সমস্ত কিছু কেটে যাবে। মায়ার বাঁধন থাকবে না, শুধুমাত্র নয়নে থাকবে এক ফোঁটা অশ্রু জল। এই তো তোমার শেষের সম্বল। মায়ার পাশ কাটবে যেদিন, তোমার ঝরবে নয়ন জল। ওরে একা বসে কাঁদবি ঘরে, মাথায়া কাঁথায় আর কম্বল। সেদিন আপন যারা বলবে তারা, আপন যারা বলবে তারা কি করেছ বল। সেদিন আপন যারা বলবে তারা কি করেছিস, বুড়ি তাড়াতাড়ি করে মরলেই বাঁচি, তাই না? হ্যাঁ কি? তারপর গানের ভাষায় বলছি, সদ্গুরু আশ্রয় করিয়া ভাবের দেশে চল। একটা সদ্গুরু আশ্রয় করিয়া ভাবের দেশে চল। একা এলি একা যাবি, তুই সঙ্গে কাউরে নাহি পাবি। সুজন বলে দেখবি ছবি, ওরে মন পাগল। একা এলি একা যাবি, সঙ্গে কাউরে নাহি পাবি। ও মা, সুজন বলে দেখবি ছবি, ওরে মন পাগল। এসেছো একা, যেতে হবে একা। সেই জায়গায় আমার দাঁড়িয়ে গান কি বলছে, গানের ভাষা। একা এলি একা যাবি, মন সঙ্গে কাউরে নাহি পাবি। সুজন বলে দেখবি ছবি, ওরে মন পাগল। সেদিন শ্মশান চিতায় মিশে যাবি, শ্মশান চিতায় মিশে যাবি, পাবি কর্মের ফলাফল। একা এলি একা যাবি, সঙ্গে কাউরে নাহি পাবি। সুজন বলে দেখবি ছবি, ওরে মন পাগল। সেদিন শ্মশান চিতায় সবাই মিশে যাব, থাকবে কি? কর্মের ফলাফল। তাই তো ভগবান কি তার পাতায় বললেন, কর্মানং বাধ্যং, যার যেমন কর্ম তার তেমন ফল। সাধক বাবা পাগলা বললেন, মানুষ দেবতা হয়, দেবতা আকার। মানুষ দেবতা হয় কখন? একটা মানুষ দেবতা হয় তার কর্মের গুণে। কি মা, তাই না? কেউ মায়ের পেট থেকে দেবতা হয়ে আসে না, এই পৃথিবীতে এসে তার কর্মের গুণে একটা মানুষ দেবতাই পরিণত হয়। তাই আমার গান, সদ্গুরু আশ্রয় করিয়া ভাবের দেশে চল। একটা সদ্গুরু আশ্রয় করিয়া ভাবের দেশে চল। মোনা এখনো তোর সময় আছে, এখনো সময় আছে, মুখে কৃষ্ণ কথা বল। সদ্গুরু আশ্রয় করিয়া ভাবের দেশে চল। একটা সদ্গুরু আশ্রয় করিয়া ভাবের দেশে চল।
একটা সদ্গুরু আশ্রয় করিয়া ভাবের দেশে চল, সদ্গুরু আশ্রয় করিয়া ভাবের দেশে চল। ভগবান বললেন গীতার পাতায় বেদানাং সমবেদস্মি বিভাসব ইন্দ্রিয়ানাং মনোচস্মি ভূতা নমস্মি চেতনা। মানুষের মনের মধ্যে ঈশ্বর বিরাজিত, তাই মনটাকে ঈশ্বরমুখী করে আজকের এই নববৃন্দাবনে আমরা সকলে মিলে একত্রিত হয়েছি। তাই কি বলছে গানের ভাষায় শুনুন। ডাকো রাধা গোবিন্দ বলিয়া, পাষাণ মনোরে ডাকো রাধা গোবিন্দ বলিয়া। আমার এই মনকে বলছি, হে পাষাণ মন, একবার ডাকো রাধা গোবিন্দ বলিয়া। ও বাবা, শ্রীকৃষ্ণ ভজিবার তরে সংসারে এসে মিছে মায়ার জালে আবদ্ধ হয়েছে, তাই তো বৃক্ষ সম হয়েছে। গানের ভাষায় মহাজন বলল, ডাকো রাধা গোবিন্দ বলিয়া, পাষাণ মনোরে ডাকো রাধা গোবিন্দ বলিয়া, ডাকো রাধা গোবিন্দ বলিয়া, পাষাণ মনোরে ডাকো রাধা গোবিন্দ বলিয়া। জয় জয় নিতাই গৌর সুতানাথ প্রেমানন্দে, হরিবল হরিবল। মনোরে ধন জন জীবন যৌবন এসব শুধু নিশির স্বপন, দুদিন পরে রবে রে পড়িয়া। বলেছে ধন জন জীবন যৌবনে সব শুধু নিশির স্বপন, দুদিন পরে সকল কিছু পড়ে থাকবে, থাকবো না শুধু আমরা এই বিশ্ব বস্তু খাই। ওমা, তাই গানের ভাষায় মহাজন বললেন, মনরে ধন জন জীবন যৌবন এসব শুধু নিশির স্বপন, দুদিন পরে রবে রে পড়িয়া। মন তুই কাল কাটালি রঙ্গরসে, পরেরি পূজনার বসে। কাল কাটালি রঙ্গরসে, পরেরি পূজনার বসে। গোনা দিন তোর
সেই দেহের ত্রিতাপ জ্বালা জুড়াইতে একবার গিয়ে বসো সাধুর কাছে, থেকো না মন মায়াতে ভুলিয়া। শাস্ত্রে বলেছে সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধুসঙ্গ লমাত্র জীবে কৃষ্ণ প্রাপ্তি হয়। যতক্ষণ জীবের সাধু সান্নিধ্য লাভ না হয় ও বাবা, ততক্ষণ কৃষ্ণ প্রাপ্তি হয় না। তাই তো কৃষ্ণ প্রাপ্তি হতে গেলে আগে সাধু সঙ্গের হয় প্রয়োজন। তাই তো এই মধুর বৃন্দাবনে আমরা সকলে সাধু সঙ্গে এসেছি। একটা কথা না বললে নয়, সামনের দিকটা এরকম ফাঁকা কেন মা? আসরের পরিস্থিতিটা টাক মাতার মতন হয়ে আছে, জায়গায় জায়গায় চুল আছে, জায়গায় জায়গায় নাই। আগে মধুর বৃন্দাবনে গেলে ওমা, স্কুলে যারা ভালো রেজাল্ট করে তাদের কিন্তু, যারা প্রথমে যাই, যারা ভালো রেজাল্ট করে তারা কিন্তু সামনে এসে বসে, তাই না? এই মধুর বৃন্দাবনটা লাগিয়েছেন আপনারা, সাজানোর দায়িত্ব আপনাদের। আপনারা আগে এসে পরে কেন বসবেন? যারা পরে আসছে তারা পরে এসে বসবে। ওমা, একটু একটু করে এগিয়ে আসো। মানে আসরের পরিস্থিতিটা ভালো মনে হচ্ছে না, কারণ এই সম্মুখ সমরটা যদি কারো ভালো না হয়, সেই বৃন্দাবনটা সাজে না। তাই আমি চাইবো আস্তে আস্তে করে একটু করে এগিয়ে আসলে এই জায়গাটা দেখতে ভালো লাগবে, কি বাবা, তাই না? তাই গানের ভাষায় মহাজন বললেন, মনরে এই দেহে ত্রিতাপ জ্বালা জুড়াইতে গিয়ে বসো সাধুর কাছে, থেকো না মন মায়াতে ভুলিয়া। সাধুর বাতাস লাগলে অঙ্গে, বাজবি রে তুই প্রেম তরঙ্গে। সাধুর বাতাস লাগলে অঙ্গে, বাজবি রে তুই প্রেম তরঙ্গে। ডাকো রে মন অনুর্গত হইয়া, পাষাণ মনোরে ডাকো রাধা গোবিন্দ বলিয়া। ডাকো রাধা গোবিন্দ বলিয়া, পাষাণ মনোরে ডাকো রাধা গোবিন্দ বলিয়া। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই ব্রহ্মানন্দে, হরিবল হরিবল। মনরে গুরু রূপে ধ্যান করিলে, ব্রজের রাধা কৃষ্ণ মেলে। থেকো না মন মায়াতে ভুলিয়া। বলেছে গুরু রূপে ধ্যান করিলে ব্রজের রাধা কৃষ্ণ মিলে, থেকো না মন মায়াতে ভুলিয়া। ওমা, একবার গুরু যদি অরূপের স্বরূপ রূপ দর্শন করায়, জীবের থাকে না যাওয়া আসার ভয়। এই জন্য বলেছে অরূপে স্বরূপ যারা রসিক নাগর, তারা তপ্ত হয় তখন রসময়। একবার গুরু যদি অরূপের স্বরূপ রূপ দর্শন করায়, জীবের থাকে না যাওয়া আসার ভয়। কিন্তু এই বর্তমান সমাজে দেখা যায় বাবা, গুরু কি জিনিস অনেকে জানে না। ওমা, এখনকার ছেলে মেয়েরা গুরু কি জিনিস জানে না। কি জানে বাবা? এখনকার ছেলে মেয়েদের কাছে গুরু হচ্ছে মোবাইল, ফেসবুক আর ইউটিউব। এই জন্য অল্প বয়সের ছেলে মেয়েদের চেহারাখানা বান্দ্র চোষা অমেরাঠির মতন হয়েছে। কি বলবো আপনাদের ঠাই, গুরুকে কান্নাড়ি করে মানব তরীটাকে কেউ যদি না ভাসাতে পারে, শেষের দিনে হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে নয়নের জলে ভাষা ছাড়া উপায় নাই। তাই গানের ভাষায় মহাজন বললেন, মনরে গুরু রূপে ধ্যান করিলে,
হইয়া রাধা রমন ভেবে বলে ভুলে রইলি মায়ার কোলে। রাধা রমন ভেবে বলে ভুলে রইলি মায়ার কোলে। গোনা দিন তোর গেল রে চলিয়া পাষাণ মনোরে। ডাকো রাধা গোবিন্দ বলিয়া, ডাকো রাধা গোবিন্দ বলিয়া পাষাণ মনোরে। ডাকো রাধা গোবিন্দ বলিয়া, ডাকো রাধা গোবিন্দ বলিয়া, ডাকো রাধা গোবিন্দ বলিয়া, ডাকো রাধা গোবিন্দ